আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কথা দিয়েছিলাম না মা বাবাকে এক করে তবে ছাড়বো। আমি আমার কথা রেখেছি, দেখেছেন? ছোট থেকে শুধু আমি শিখেছি উপরে উঠতে হয়, পড়াশোনায় প্রথম হতে হয়। ডাক্তার হয়েছি, সেখানেও আমাকে বেস্ট হতে হবে, মেডিনেস্টের কর্তা হতে হবে, বাড়ির মাথা হতে হবে, এক রক্ষা এক বজ্ঞা, উপরের দিকে তাকিয়ে বাঁচা। আমি তো নিজেই নিজের অহংকারের কাছে বন্দী ছিলাম বিজয়া। এসব কি কথা বলছো তুমি? সব ভুলে গেলাম আমি, সব। তুমি আমাকে এত ভালোবাসো, আমার ছেলেটা ডক্টর আদিদেব লাহিড়ী আমাকে আইডল মানে। এই পৃথিবীতে একটা মানুষ এখনো বেঁচে আছে জানো, সে আমাকে এখনো খোকা বলে। আমার যতই বয়স হয়ে যাক না কেন, আমাকে বড় খোকা বলে দেয়। আজ আমায় তুই জিতিয়ে দিলি বড় খোকা। আজ আমি জিতে গেছি রে। আমি না মা, তোমার নাতি, তোমার নাতি তোমাকে জিতিয়ে দিয়েছে। আজ ওর কাছ থেকেই শিখলাম, হাজার ভুলের পরেও যে পাশে থাকে, শত অপমানের পরেও যে গর্বের সাথে স্বামী বলে আখ্যা দেয়, তাকে বরণ করে নিতে হয়। বিজয়া, তুমি আমাকে ক্ষমা করতে পারবে না তাই না? কি করি বাবারে, এত বছর ধরে এত কষ্ট, এত অত্যাচার করেছি, আমি তো ক্ষমার অযোগ্য তাই না? আজ আমি নিজে হাতে করে তো বরণ করে নেব, আমার জীবনে বরণ করে নেব, মেডিনেস্টের নতুন এমডি হিসেবে বরণ করে। কি করছো তুমি এটা? আজ আমাকে আটকেও না বিজয়। এই প্রথম আমি জীবনে ঝুঁকতে শিখলাম, ঘুরে তাকাতে শিখলাম, তোমাদের পাশে থাকতে শিখলাম। এবার হয়তো তোমাদের মতন করে নিঃস্বার্থ ভালোবাসতে শিখবো। কথা দিয়েছিলাম না মা বাবাকে এক করে তবে ছাড়বো। আমি আমার কথা রেখেছি, দেখেছেন? আসলে কি বলুন তো স্যার, ভালোবাসা না এমনই হয়। সত্যিকারের ভালোবাসা যদি থাকে না, দেরি হলেও ফিরে ঠিকই আসে। এই যে দেখুন। দাদু ভাই, তোর বউকে খুব তো ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিস রে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছিস যে তোর বউয়ের কত ক্ষমতা। আই দেখ, আবার লজ্জা পায়। আরে শোন, ওইদিকে দেখ, তোর বাবা আমার মিলন হয়ে গেছে। এবার আমার দিদি ভাইয়ের জন্য তোকে কিছু করতে হবে বাবা। কি করবে এখন ঠাম্মি? তুমি এখন শুধু মায়ের আনন্দটা দেখো। দিদি ভাই, তোদের দুজনকে ছাদনা তলায় দেখলে আমরা সবাই খুব আনন্দ পাবো, খুব ওই ওই করবো। হ্যাঁ, তবে কি জানিস, ওই তোদের এই বিয়েটা, ওটা একটা বিয়ে নাকি ঘোড়ার ডিম? ওই কোনো নিয়ম নেই, আচার নেই, পাচার নেই, একটা বিয়ে হলেই হলো। তখন পরিস্থিতি অবশ্য অন্যরকম ছিল। তবে এবার হবে, এবার তোদের খুব ধুমধাম করে বিয়ে দেওয়া হবে। ঠাম্মি, ঠাম্মি, বাবা ঠাম্মি, এবার তো শুধু আনন্দই আনন্দ। এবার না বাড়ি থেকে শত্রুগুলো সব বিদে হয়েছে। হ্যাঁ, রাম 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 রাম। কিরে দাদা, কেমন সাজিয়েছি বল? কেউ তো চিনতে পারলো না। চেনা 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 তো দূরে থাক, সুন্দর আনন্দী ওর ওই আদরের কাকা বাবুকে অনেক বড় দায়িত্ব দিয়েছে।
আর সেই গুরুদায়িত্ব পালন করব আমরা দুই ভাই। দুই ভাই মিলে বাবার মৃত্যুর প্রতিশোধ নেব একসাথে। না সুন্দর, শুধু বাবা না, বাবা মা দুজনের প্রতিশোধ নেব। আর আমার সাথে যাকে জেল থেকে বার করেছি সে হবে আমাদের শিখণ্ডী। বড় খোকা। হ্যাঁ মা। এটা কি জানিস? এটা হলো তোর বাবার। এইটা পরে না উনি আমাকে বিয়ে করতে এসেছিলেন। এগুলো আবার এখন বের করার কোনো দরকার ছিল নাকি মা? মা, কেন বাচ্চা? এগুলো করতে গেলে কি তোমার অনুমতি নিতে হবে নাকি? চুপ করে থাকো না। দাদু ভাই, এই নে ধর ধর, তোর কাছে রাখ। ঠাম্মি এসবের আবার কি দরকার ছিল? আমার ইচ্ছে। দিদি ভাই, আমার খুব শখের মটর মালা, এটা আমি তোকে দিলাম। বুঝতে পারছি, কিন্তু কি দরকার ঠাম্মি? এগুলো তো তোমার কত স্মৃতি জড়িয়ে আছে, বলো তো কেন দিচ্ছ? না দিদি, এটা তোদের বিয়ের উপহার রে। এটা তোদের কাছে থাকলে জানবি আমি তো ঠাকুর দাদা সবসময় তোদের পাশে পাশে আছি। ঠাম্মি এসব কেন বলছো? এসব কি? এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, হ্যাঁ সে কি আজকেই? ও হ্যাঁ তাই তো, আজই তো 3 তারিখ। আমি না একদম ভুলে গেছিলাম, মানে মাথা থেকে বেরিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ 7টায় তো, এখন 6:30। আমি পৌঁছে যাবো, হ্যাঁ। ও আদি, বলছি কার বোন? আসলে মা, আজকে আমার একটা বন্ধু দাতব্য চিকিৎসালয় খুলেছে, সেটার আজকে উদ্বোধন। আমাকে যেতে হতো, আমি একদম ভুলে গেছিলাম। একটা স্পিচও রেডি করেছিলাম, সেটা কোথায় রাখলাম? ওই রে, হয়ে গেল সর্বনাশ। ও দিদি দিদি, তাড়াতাড়ি করে তোর ঘরে যা। ওরে হাতের কাছে জিনিসও দাদুভাই খুঁজে পাবে না, তুই যা। হ্যাঁ যা। আরে এখানেই রেখেছিলাম, কোথায় যে গেল না। আমি মাঝে মাঝে সব। এটা তো সামান্য একটা কাগজ, আপনি কত বড় বড় জিনিস হারিয়ে ফেলেন। কি বললেন আপনি? আপনি এখন এসব কথাগুলো আমাকে বলছেন? কাগজ না খুঁজে আমাকে দোষ দিচ্ছেন তো? আরে কি মুশকিল, আপনি আমার একমাত্র গোলুমলু, নয়নের মণি, কলিজার টুকরা বর। আমি কখনো আপনার দোষ ধরতে পারি? সে আপনি আমাকে যতই না ইয়ে বলুন। বেশ ঠিক আছে, হয়েছে, অনেক কথা হয়েছে। আমি শুনুন, আমি একটা কথা বলছি, আমি এখন নিজে খুঁজবো। যদি খুঁজে না পাই আমি আবার লিখে নেবো, আপনি এখন আসুন, যান। বাহ বাহ স্যার বাহ, কি বিচার আপনার। হ্যাঁ, মানে একটা মানুষ, তাকে বেরোতে হবে, তার হাতে সময় নেই, তার মধ্যে তাকে রেডি হতে হবে, তার মধ্যে নাকি সে আবার বসে বসে এখন নতুন করে লিখবে। মানে তার এত সময় আছে, তবুও আমাকে ওই ইয়েটা বলার সময় হচ্ছে না।